ফ্রি লিঙ্কডইন অ্যাকাউন্ট ইউজ করে কিন্তু আমি $৬,৫০০ একটা ক্লায়েন্ট পেয়েছিলাম লিঙ্কডইন থেকে। আজকে আমি আপনার সাথে কথা বলবো আপনি কিভাবে লিঙ্কডইন থেকে সেই ক্লায়েন্টটা আপনার নিজের জন্য জেনারেট করতে পারেন। তো লিঙ্কডইন একটা প্ল্যাটফর্ম যেখানে সব প্রফেশনালরা থাকে। তো $৬,৫০০ কিন্তু আমার এমনিতে আসেনি, আমি প্রতিটা আনসার করেছিলাম এআই কে ইউজ করে, কারণ আমি নিজে সেই সার্ভিস সম্পর্কে জানতাম না। তো যেহেতু একটা ক্লায়েন্টকে আমার ভিডিও এডিটিং এর সার্ভিস দিতে হতো, তো আপনি তো জানেন আমি একজন মার্কেটার এবং আমি মার্কেটিং নিয়েই কাজ করি, যত মার্কেটিং রিলেটেড কাজ আছে সব আমি জানি। কিন্তু এআই কে ইউজ করে কিন্তু আমি ভিডিও এডিটিং না জানা সত্ত্বেও ক্লায়েন্টকে ভিডিও এডিটিং এর জন্য কনভিন্স করেছি এবং সেই প্রজেক্টটা পেয়েছিলাম 65টা ভিডিওর জন্য $6,500। 65টা ভিডিও আমি এআই দিয়ে ক্রিয়েট করেছিলাম। তো এআই দিয়ে আপনি কিভাবে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টকে অপটিমাইজ করে সেই লিঙ্কডইন অ্যাকাউন্টকে ফ্রিতেই ইউজ করে একটা ক্লায়েন্টকে মেসেজ থেকে শুরু করে আউটরিচ এবং সার্চ রেজাল্ট সব কিছু এআই দিয়ে করে কিভাবে একটা ক্লায়েন্টকে আপনার জন্য ম্যানেজ করতে পারেন সেই ভিডিওটাই নিয়ে এসেছি আজকে আপনার সামনে। এটা কিন্তু একদম ফ্রি ভিডিও এবং আপনাকে এর জন্য কোনো পেইড কিছু কিনতে হবে না। আপনি ফ্রিতেই আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টকে অপটিমাইজ করতে পারবেন, ফ্রিতেই আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টকে সাজাতে পারবেন। আমি দেখিয়েছি কিভাবে আপনি এআই কে ইউজ করে লিঙ্কডইন অ্যাকাউন্ট সাজাতে পারেন, এআই কে ইউজ করে কিভাবে সার্চ রেজাল্ট ইউজ করতে পারেন, এআই কে ইউজ করে কিভাবে নিশ বানাতে পারেন, এআই কে ইউজ করে কিভাবে আপনি সেলস নেভিগেটর ব্যতীত মানুষের ইনমেইল করতে পারেন। অর্থাৎ যাদেরকে মেইল করা যায়, যাদেরকে আপনার লিঙ্কডইন থেকে মেসেজ করা যায়, সরাসরি তাদেরকে মেসেজ করতে পারেন কিভাবে, এবং সেজন্য আপনার সেলস নেভিগেটর পেইড ভাবে কিনতে হবে না। কারণ আমি এআই দিয়ে আপনাকে ওই লেভেলের ডিগ্রি কানেকশনগুলোই খুঁজে বের করা দেখাবো যাদেরকে আপনি ফ্রিতে মেসেজ করতে পারবেন, এবং আমি এইটাও দেখাবো আপনি কিভাবে তাদেরকে মেসেজ করার জন্য কোন কোন সাবজেক্ট ইউজ করবেন, কিভাবে পার্সোনালাইজড মেসেজ বানাবেন তাদের মাত্র লিঙ্কডইনের অ্যাকাউন্টের ইনফরমেশন ব্যবহার করে। এই জন্য আপনাকে কোনো পেইড ভার্সন কিনতে হবে না, আপনি যে কোনো একটা এআই টুলের ফ্রি ভার্সন ইউজ করতে পারেন। তো আমি কোন এআই টুলটা ইউজ করেছি এটা জানতে হলে আমার এই ফুল ভিডিওটা দেখতে হবে। আপনাকে আমি একটা জিনিস গ্যারান্টি দিতে পারি, এখানে আপনি যদি এই ভিডিওটা দেখেন, ফুলফিল এই ভিডিওটা দেখেন, আমি বলবো আপনার লাইফের একটা বেস্ট লিঙ্কডইন ক্লায়েন্ট হান্টিং ভিডিও এখানে দেখবেন। তো চলেন শুরু করা যাক। শুরু করার আগে একটা জিনিস বলে নিই, আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, স্পেসিফিক যে কোনো কিছু থাকে জানার, বা এমন কোনো একটা জিনিস আপনি আটকে গেছেন, যে কোনো সময় আপনি জাস্ট গিয়ে আমার ওয়েবসাইটে একটা ফর্ম সাবমিট করবেন আপনার কোয়েশ্চেনে। আপনি দেখবেন যে আমার ওয়েবসাইটের লিঙ্কটা হয়তো কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা এই ভিডিওতে আমি মেনশন করব যে কোথায় গেলে এটা পাবেন। ওয়েবসাইটে গিয়ে দেখবেন একটা গুগল ফর্ম আছে, সেখানে গিয়ে আপনার কোয়েশ্চেনটা সাবমিট করবেন। সাবমিট করলে ওই কোয়েশ্চেনের আনসার যদি শর্টলি আমি দিতে পারি বা শর্ট হয়, তাহলে সেটা আপনার দেওয়া ফোন নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আপনার ইমেলে চলে যাবে। আর যদি মনে হয় যে না, ওইটার একটা ডিটেল এক্সপ্লেনেশন দরকার, তাহলে সেটা আমি সামনের শুক্রবার যখন আসবে, সেই শুক্রবারে আমরা আনসার কোয়েশ্চেন সব ভিডিও বানাই এবং সেখানে আপনার কোয়েশ্চেনটাও রেখে দিব, সেটার এক্সপ্লেনেশন ভিডিওর সাথে আপনি পেয়ে যাবেন। তাহলে চলেন স্ক্রিনে যাওয়া যাক। ওকে, চলে আসলাম লিঙ্কডইনের স্ক্রিন শেয়ারিং পর্বে। অলরেডি জেনে এসেছি যে লিঙ্কডইনকে আমরা ইউজ করব মূলত চ্যাটজিপিটির দ্বারা। বর্তমান আমি সবাইকে একটা জিনিসই বলি যে এআই চাকরি খেয়ে নিবে না, কিন্তু যারা এআই জানে তারা চাকরি খেয়ে নিবে। তো আপনি যদি এআইকে ইউজ না করতে জানেন এবং এআইকে ইউজ করে কিভাবে আনসার করতে হয় সেটাও যদি জানেন, তাহলে আমি বলবো যে এই না জানা আর জানার মধ্যে একটা পার্থক্য রাখতে হবে আপনাকে। কারণ না জানলে যারা এআই জানে তারা আপনাকে রিপ্লেস করবে, আর জানলে আপনি তাদেরকে বিট করে আরও উপরে যেতে পারবেন। তো এখানে আমি আসলাম লিঙ্কডইনে। এটা একটা লিঙ্কডইন ফ্রি অ্যাকাউন্ট, লিঙ্কডইন একটা ফ্রি অ্যাকাউন্ট, এবং আমার এখানে যদি আপনাকে দেখাই আরেকটা অপশান আছে লিঙ্কডইন হোম সেলস নেভিগেটর। এটা হচ্ছে আমার পেইড অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের আন্ডারেই পেইড অ্যাকাউন্ট। ওকে, লিঙ্কডইন সেলস নেভিগেটর আর লিঙ্কডইনের ভিতর পার্থক্য কী সেটা আমরা একটু জানাই। তার আগে আমি বলে নিই, আপনার যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে তাহলে আপনি আমার ওয়েবসাইটে চলে আসবেন saimtalukdar.com। এটার লিঙ্ক আমি আপনাকে দিয়ে দিব আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর কমেন্ট বক্সে। এখানে আসার পর এখানে দেখবেন আজকে কোয়েশ্চেন, এটা একটু পড়ে নেবেন কী কী আছে ডিটেলসে, দেন এখানে আপনি সাবমিট ইউর কোয়েশ্চেনে গেলে গুগল ফর্ম ওপেন হবে। এখানে আপনার নাম দিবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, ইমেল দিবেন, আপনার প্রবলেমটা বলবেন। যদি প্রবলেমটা ইমেজেসের মাধ্যমে বলার প্রয়োজন হয় তাহলে ইমেজ এখানে স্ক্রিনশট আকারে অ্যাড করতে পারেন। আর জিনিসটা হচ্ছে, এটা আমি মূলত এখানে অ্যাড করছি তাদের জন্যই যারা কোনো একটা স্পেসিফিক সমস্যায় ভুগতেছে এবং যাদের ইনস্ট্যান্ট আর আনসার দরকার, তারা মেসেজের সাথে বলে দেবে যে ইনস্ট্যান্ট দরকার। আমি এটা আপনার যেই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং
ইমেল দিবেন, সেটাতে আনসার করে দিব। আর যদি কোনো কোশ্চেনের ভিডিও দরকার হয়, মানে ভিডিও এক্সপ্লেনেশন দরকার হয়, যেখানে আমাকে এক্সপ্লেন করতে হবে যে এটা প্রবলেম, তাহলে আমি আপনাকে এটা ভিডিওতে এক্সপ্লেন করব এবং এই কোশ্চেনগুলো আমি কালেক্ট করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত। পরে আপনার প্রতি শুক্রবারে রাত 8টা থেকে 9টার ভিতরে আমি ওই আনসারগুলো একটা ভিডিও মাধ্যমে পাবলিশ করে দেবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আপনার বিষয়, আপনি এখান থেকে দেখে নেবেন। এখন লিঙ্কডইনের বিষয়ে ফিরি। লিঙ্কডইনের জন্য আমরা চ্যাট জিপিটিকে কেন ইউজ করব? কারণ লিঙ্কডইনের সাথে চ্যাট জিপিটি কানেক্টেড। এটা কিন্তু আপনারা জানেন যে লিঙ্কডইনের যেই মাদার কোম্পানি মাইক্রোসফটের প্রায় 49% শেয়ার আছে চ্যাট জিপিটির সাথে। তো চ্যাট জিপিটি লিঙ্কডইনের সাথে কিন্তু একটু কানেক্টেড। লিঙ্কডইনের অনেক ডিটেলস চ্যাট জিপিটি জানে এবং চ্যাট জিপিটির অনেক ডিটেলস যেটা লিঙ্কডইনকে ইন্টিগ্রেট করে। ওকে, এখন চ্যাট জিপিটি ফ্রি পেইড কোনটা নিলে হবে? তো ফ্রি নিলেও হবে, পেইড নিলেও হবে, কোনো ঝামেলা নেই। আপনি যেটা ইউজ করতে পারেন, যেটা আপনার জন্য সবথেকে বেটার হয় আর কি। তো আমি এখানে পেইডটা ইউজ করতেছি চ্যাট জিপিটির। এখানে দেখতে পারেন যে এটা প্লাস। ওকে, চ্যাট জিপিটি প্লাসে আমি এটা নিলাম। এখানে চ্যাট জিপিটি প্লাসে আপনাকে চ্যাট এবং ওয়ার্কের 2টা অপশন দিবে, যেখানে আপনি কাজ সম্পন্ন করবে, কি করবে, কিভাবে আপনি কি ইন্টিগ্রেট করতে চান, কাস্টমাইজ করতে চান, চ্যাট জিপিটি সেটা করে দিবে। ওকে, আমরা চ্যাটিংয়ে থাকি আপাতত। তো এখন লিঙ্কডইনে আসার পর আমাদের সর্বপ্রথম প্রবলেমটা হয় একটা লিঙ্কডইন অ্যাকাউন্টকে বাঁচিয়ে রাখা। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট বাঁচিয়ে রাখা এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। কেননা আপনি যখনই একটা লিঙ্কডইন অ্যাকাউন্টে আসবেন, সেই লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে দেখবেন, দেখার পর সেইখানে আপনার কি আছে তা দেখতে হবে। তো এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমার ভেরিফাইড না, কারণ আমার পাসপোর্ট দিয়ে আমি এটা ভেরিফাই করিনি এখনও। করে নেব, আমাদের যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করে নেবেন। আমাদের পাসপোর্ট আছে, আমরা এটা করে নেব, সময় হচ্ছে না, করে নেব, সমস্যা নেই। তো এখানে দেখান যে আপনার প্রোফাইলে কি আছে। প্রোফাইলে আপনি তাই দেখাবেন যা আপনার স্কিলের সাথে যায়। তো আমি এখানে আপনাকে রেকমেন্ড করব, সর্বপ্রথম লিঙ্কডইনে আপনি ক্লায়েন্ট হান্টিং করার আগে আপনার যেই সিভি, লাইভ সিভি, সেইটাকে ফিক্স করবেন। লিঙ্কডইনকে সবসময় জলজন্ত সিভি বলা হয় বা লাইভ সিভি বলা হয়। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অবশ্যই লিঙ্কডইনকে সেট আপ করতে হবে। আর এখানে আপনি লিঙ্কডইনটাকে এইভাবেই সেট আপ করবেন যেখানে আপনার একটা সার্ভিসকেই ডিফাইন করবে। তো দেখেন আমি এখানে বলছি কি, আমার এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা শুধুমাত্র, দেখেন আমি ভেরিফাই করি না কেন? কারণ আমার মাল্টিপল লিঙ্কডইন অ্যাকাউন্ট। তো মাল্টিপল লিঙ্কডইন অ্যাকাউন্টসের আন্ডারে আমি একটা পাসপোর্ট দিতে একটা ভেরিফাই করতে পারবো। তো আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট আমি ওই এক পাসপোর্ট দিয়ে ভেরিফাই করা, যেটা আমার আসলটা, যেটা আমি ফরেন থেকে চালাই আর কি, ফরেন গ্রুপ থেকে আপনার বিপিএস সার্ভার ইউজ করে। তো এখানে দেখেন যে জিনিসটা বলতেছি, এই যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা, এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা আপনি যদি দেখেন আমার বায়োতে লেখা এআই ভিজুয়াল ক্রিয়েটর, নিশ বেসড ভিজুয়াল আর্টিস্ট, এআই অটোমেশন এক্সপার্ট অন ইউটিউব, তারপর হচ্ছে স্পোক্স পারসন, এআই অপারেটর। মানে মেইনলি আমি এখানে এআই দিয়ে যা করা যায়, এআই রিলেটেড যা আছে সব আমি এগুলো এখানেই দিয়েছি। মানে এই অ্যাকাউন্টটা আমার একটা স্কিল, যেখানে আমি এআই দিয়ে যে সার্ভিসগুলো দেওয়া যায় সেটাই দিছি, এর বাইরে কিছু দিছি দেখেন তো? সব কিছু অ্যাবাউট সেকশন দিছি, সব এআই রিলেটেড। তারপর অটোমেশন ইঞ্জিনিয়ার ছিলাম, কোথায় অটোমেশনের স্কিল সব কিছু কীভাবে কোথায় ছিলাম দিছি। তারপর আপনার এডুকেশন দিছি, তারপর আপনার এখান থেকে ভিডিও প্রোডাকশনের স্কিল সব কিছু দিছি। রেকমেন্ডেশন যে যদি আপনি চান ইয়ে করতে পারেন, কাউকে দিচ্ছেন কিনা সব এখানে দেখতে পারেন। তো আমি আপনাকে বলবো যে প্রোফাইল যেটা সাজাবেন সেটা যেন এক স্কিলের উপর হয়। প্রোফাইল যেটা ইয়ে করবেন, আপনার ক্রিয়েট করবেন, সেটা যেন অবশ্যই 3 মান্থসের ওল্ড হয় যখন আউটরিচ করতে যাবেন। ওকে, এখন আপনাকে কিছু রুলস বলি, আপনি প্রথমে এটা নোট করেন। প্রোফাইল হচ্ছে আপনার এক স্কিল, যেখানে আপনার বায়োতে, আপনার স্কিলে, আপনার অ্যাবাউট সেকশনে সব কিছুতে ওই এক স্কিল সম্পর্কে বলা হবে। যেমন ফেসবুক অ্যাডস এক্সপার্ট, যা লিখবেন সব ফেসবুক অ্যাডস এক্সপার্ট হিসেবে, যা অফার করবেন সব ফেসবুক অ্যাডসের জন্য, যা অফার করবেন সব কিছু দেখবে ফেসবুক অ্যাডসের জন্য। গুগল অ্যাডসের জন্য যদি করেন তাহলে সব গুগল অ্যাডস, যদি আপনি ইউটিউব এসইওর জন্য, ওয়েবসাইট এসইওর জন্য করেন, সব স্পেসিফিক হবে। ঠিক আছে? সেকেন্ড হচ্ছে, যদি আপনার অ্যাকাউন্টটা নিউলি ক্রিয়েট করেন, ওটাতে রেগুলার পোস্ট শুরু করবেন, কিছু বাংলাদেশি মানুষকে কানেকশন পাঠাবেন, তাদের সাথে ফ্রেন্ড হবেন, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রাখবেন। অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখার পর দেন আপনাকে এখান থেকে একটা কিছু
ফিডব্যাক আশা করতে হবে। আর ৩ মাসের আগে আপনি নতুন অ্যাকাউন্টে কখনোই কোনো ক্লায়েন্টকে আউটরিচ করতে যায়েন না। যেটা আমি আপনাকে বললাম। ওকে। সেকেন্ড স্টেপ ডান। থার্ড স্টেপ হচ্ছে রেগুলার একটু পোস্ট করবেন ফেসবুক অ্যাডস রিলেটেড ভিডিও দিয়েন। যদি আপনার এক স্কিলের হয়, যে স্কিল আছে ওই স্কিল রিলেটেড ইমেজ দিয়েন, ভিডিও দেন। শেষ আমাদের অ্যাকাউন্ট কাস্টমাইজেশনের পর্ব শেষ। তারপর ধরে নিলাম আমাদের অ্যাকাউন্টের বয়স 3 মান্থস হয়ে গেছে। অ্যাকাউন্টের বয়স 3 মান্থস হয়ে গেছে। ওকে, হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে চ্যাট জিপিটির। চলে যাব চ্যাট জিপিটিতে। বলবো যে আমি একজন ফেসবুক বা ধরেন আমার এই লিঙ্কডিন অ্যাকাউন্টটাই না ফেসবুকই বলি, আপনারা অধিকাংশ ফেসবুক অ্যাকাউন্টের এক্সপার্ট, মানে ফেসবুক অ্যাডস এক্সপার্ট। আমি চাই আমার লিঙ্কডিন অ্যাকাউন্ট থেকে ক্লায়েন্ট হান্টিং করতে। মনে রাখবা লিঙ্কডিন অ্যাকাউন্টটা, ওই যে আমি বললাম না প্রত্যেকে আমি বাংলিশেই বোঝাই, বাংলিশ শিখেন, বাংলিশেই আপনি লেখেন, কারণ ইংলিশে লিখতে গেলে অনেক সময়, আর ভিডিওতে যদি আমি ইংলিশে লিখতে যাই অনেক সময় লেগে যায়, ভাবতে হবে, কত কিছু লিখতে হবে, দেখার দরকার নেই। আপনারা যদি পারেন ইংলিশে, রেকমেন্ড করবো ইংলিশে, ঠিক আছে? ওই দরকার পড়ে আপনার অন্য কোনো টুল দিয়ে ট্রান্সলেশন করে তারপর এখানে লিখলেন। তারপরে আমি এখানে বললাম মনে রাখবা, বলে গেছি মনে রাখবা কি। ওকে, মনে রাখবা আমি ফ্রি অ্যাকাউন্ট দিয়ে ক্লায়েন্ট হান্ট করব, পেইড সেলস নেভিগেটর নয়। ওকে, এটা দিলাম। এটা হিট করার পর দেখি চ্যাট জিপিটি আমাকে কি বলে। যেহেতু চ্যাট জিপিটি আমি প্রো ইউজ করতেছি, মানে প্লাস, এবং এখান থেকে হাই, তারপর এখান থেকে আপনার জিপিটি 5.6 যেটা ওইটা ইউজ করতে, তাই একটু আনসার দিতে দেরি লাগে। মনে রাখলাম তুমি একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট আর লিঙ্কডিন থেকে ক্লায়েন্ট হান্টিং করবে, শুধু ফ্রি লিঙ্কডিন অ্যাকাউন্ট ব্যবহার করে, পেইড সেলস নেভিগেটর দিয়ে নয়। সামনে লিঙ্কডিন আউটরিচ স্ট্র্যাটেজি, প্রোফাইল অপটিমাইজেশন, সার্চ প্রসেস, মেসেজ টেমপ্লেট বানানোর সময় আমি এই বিষয়টা ধরে কাজ করব। এটা সে মেমোরি আপডেট করছে, দেখেন এখানে বলা আছে মেমোরি সে আপডেট করে ফেলছে। ওকে, এখন কাজ হচ্ছে আমার যে ফেসবুক অ্যাডস এক্সপার্ট হিসেবে লিঙ্কডিনে অনেক মানুষ সারা বিশ্ব থেকে কাজ করে, কাজ করে। সো আমি কিভাবে ইউনিকভাবে কাজ করতে পারি লিঙ্কডিনে, অ্যান্ড সেটার জন্য আমি সার্চ টার্ম কি ইউজ করতে পারি। ওকে, এখন দেখি চ্যাট জিপিটি আমাদেরকে কি সাজেস্ট করে। এখানে অবশ্যই ওয়েট করতে হবে, কারণ সব কিছু সে আগে দেখবে, জানবে। ওকে, আমি তোমার জন্য এমন একটা লিঙ্কডিন ক্লায়েন্ট হান্টিং অ্যাপ্রোচ বের করেছি, যেখানে ফ্রি অ্যাকাউন্ট দিয়ে নিশ বেসড পজিশনিং, স্মার্ট টার্মস এবং নন জেনারিক আউটরিচ ব্যবহার করা যাবে। আমি আগে বর্তমান লিঙ্কডিন সার্চ অ্যান্ড প্রোফাইল ফিচার যাচাই করছি, তারপর তোমার জন্য ইউজেবল সার্চ টার্ম লিস্ট দিব। ওকে, এটা গেল। এখন আমাদের লিঙ্কডিন অ্যাকাউন্টের বিষয়ে আরেকটা কিছু বলি। লিঙ্কডিন অ্যাকাউন্টে যেই ফটোটা ইউজ করবেন আর যেই ব্যাকগ্রাউন্ডের যেই ব্যানারটা ইউজ করবেন, সেটা যেন আপনার সার্ভিসের সাথে ম্যাচ খায়। হ্যাঁ, ব্যানারে যেন আপনার থাকে আপনি কি দেন, আপনার একটু সম্পূর্ণ বা একটু শর্টলি কিছু দিতে পারেন, এদিক দিয়ে আপনার ইমেল টিমেল অন্য কিছু দিতে পারেন। আর প্রোফাইল পিকচারটা অবশ্যই সুন্দর, নো কাটা ছেঁড়া বা এমন কিছু সেলফি বা এমন কিছু নয়। ওকে, এখানে দিয়ে দিবেন। আর চেষ্টা করবেন আপনাদের একটা অ্যাকাউন্ট যেটা ইউজ করবেন সেটা ভেরিফাইড করে রাখার জন্য, পাসপোর্ট দিয়ে, অথবা আপনার যেই প্ল্যাটফর্মগুলোতে কাজ করেন সেই প্ল্যাটফর্মগুলোর ইমেল দিয়ে ভেরিফাই করতে পারেন, যেই ওয়েতে ভেরিফাই করে আর কি। ওকে, তো আমরা চ্যাট জিপিটিতে যাওয়ার পর দেখি প্রথমে কি বলছে। প্রথমে একটি মাইক্রো নিশ বেছে নাও। তো তোমার পজিশনিং এমন হওয়া উচিত, ফেসবুক অ্যাডস, স্পেসিফিক অডিয়েন্স, স্পেসিফিক রেজাল্ট। এটা দ্বারা সে বুঝাইছে যে তুমি ফেসবুক অ্যাডস এক্সপার্ট হিসেবে কাজ করো, ঠিক আছে। আর তুমি কি করবো, ওই ফেসবুক অ্যাডস সার্ভিসটা একটা স্পেসিফিক গ্রুপে দিবা, সবাইকে না, দুনিয়ার সবাইকে না। দুনিয়াতে অনেক মানুষ আছে, হেলথ কেয়ারে কাজ করে অনেক আছে, তোমার ফ্যাশনে কাজ করে অনেক আছে দুনিয়াতে। তুমি একাই যে ফেসবুক অ্যাডস এক্সপার্ট এমন না, অনেক আছে। তোমার বাইরে গুগল অ্যাডস এক্সপার্ট আরও অনেক আছে, তো তাদেরকে নিয়ে কাজ করতে বলছে। ওকে, জেনারেল ফেসবুক অ্যাডস এক্সপার্ট হেল্পিং বিজনেস গ্রো।
ওই যে তুমি এটা বললা ইউনিক ফেসবুক অ্যাডস লিড জেনারেশন স্পেশালিস্ট ফর কোচেস, এটা বললো। ওকে, এখন বলছে কি শুরুতে কোচেস কনসালটেন্ট এবং কোর্স ক্রিয়েটর নিশ নিয়ে 60 দিন কাজ করার সে কি করলো আমাকে বলল। ওকে, আমি এখান থেকে এই কথাটাকে এখানে নিয়ে আসব। ওকে, এখানে নিয়ে আসার পর সে অনেক সার্চ দিছে, লুকিং ফর ফেসবুক অ্যাডস এক্সপার্ট, এগুলো আমরা দেখবো না, আমরা চ্যাট জিপিটি একটু বাড়তি কথা বলে সবসময়, এটা আমাদের ইয়ে করতে হবে। তুমি এখান থেকে আগে বলবা যে কোচেস কনসালটেন্ট অ্যান্ড কোর্স ক্রিয়েটর, কত ধরনের কোচেস আছে দুনিয়াতে অ্যান্ড কত ধরনের কনসালটেন্টস অ্যান্ড কোর্স ক্রিয়েটর আছে, সবার একটা লিস্ট দাও আমাকে। এক্সাম্পল হেলথ কোচ, তারপর হচ্ছে তোমার ডায়েট কোচ, এরকম একটা লিস্ট যদি সে আমাকে প্রোভাইড করে, দেন আমি বুঝতে পারবো যে আসলে দুনিয়াতে কত প্রকার কি আছে তোমার কোচেস টাইপ আছে। ওকে, এটা বের করার পর আমরা আমাদের পজিশনিং করব। পজিশনিংটা হবে এরকম যে প্রত্যেকটা নিশ অনুযায়ী আমরা সার্চ শুরু করব। সার্চ শুরু করলে সেই সার্চ অনুযায়ী আমরা কাজ করব। ওকে, আগে আমাকে দেখ, এটা দেওয়ার পর তারপর আমরা কাজ করব। আমি এখানে একটা জিনিস বলে নিই, আমরা প্রথমে কোচ কনসালটেন্টদের যেই অপশনগুলো আছে সেগুলো বের করে, দেখো এখানে সব লিস্ট দিয়ে দিছে। ওকে, অনেক হিউজ। ওকে, এগুলো বের করার পর এগুলো একটা একটা ধরে ধরে সার্চ করি। আর একটা জিনিস মনে রাখবা, লিঙ্কডইনের ক্ষেত্রে কিছু কিছু রুলস আছে, সেগুলো মানতে হবে। এখানে তুমি ফ্রি অ্যাকাউন্ট দিয়ে ডেইলি 30 থেকে 40টা প্রোফাইল ভিজিট করা যায় ফ্রি অ্যাকাউন্ট থেকে, কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে এটা কিন্তু প্রোফাইল ভিজিট, মেসেজ না। প্রোফাইল ভিজিট মানে কি সেটাও দেখাবো। প্রোফাইল ভিজিট হচ্ছে সর্বোচ্চ ভালো মানে সেফ রেঞ্জে থাকা হচ্ছে 10 থেকে 15টা প্রোফাইল ভিজিট, আর ডেইলি মেসেজ করা হচ্ছে সর্বোচ্চ 10টা মেসেজ করা যায় ডেইলি, কিন্তু সেফ রেঞ্জে থাকা হচ্ছে 5, আরও সেফ রেঞ্জে থাকা হচ্ছে 3। মানে ডেইলি লিঙ্কডইনে 3টা মেসেজ দেওয়া, কারণ লিঙ্কডইনে যদি একবার তোমাকে স্প্যাম ধরে সাথে সাথে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, ওটা আনা খুবই কষ্ট, খুবই খুবই কষ্ট। ওকে, এটা গেল, আমি কোচেস সব পাইলাম। তো এখন আমাকে বহুত দিছে, বহুত, এত কি 30 আরও দিতেই আছে। ওকে, দিতে থাকুক। ও, যেহেতু আমাদের কোর্স ক্রিয়েটর ছিল, তারপর কনসালটেন্ট ছিল, তারপর কোচেস ছিল, তো সবগুলোতেই দিতেছে সে। ওকে ওকে ওকে, অনলাইন ইনস্ট্রাক্টর, প্রোগ্রাম ক্রিয়েটর, সব কিছু সার্চ বলছে। ওকে ওকে, এখন সে সব থেকে একটা ভালো জিনিসই দিছে, বলছে যে ফেসবুক অ্যাড সার্ভিসের জন্য সবচেয়ে ভালো নিশ হচ্ছে বিজনেস কোচ, এক্সিকিউটিভ কোচ, ক্যারিয়ার কোচ, হেলথ কোচ, নিউট্রিশন, ওয়েট লস। ওকে, এখন আমি বলবো যে এখানে ধরো আমি তোমার সাজেস্টেড 20টা চুজ করলাম, ওর সাজেস্টেড 20টা চুজ করলাম। এখন এদের ক্ষেত্রে কান্ট্রি কোনটা সিলেক্ট করা ভালো, অ্যান্ড কত ডিগ্রি কানেকশনকে টার্গেট করব, অ্যান্ড কেউ যদি নিউ থাকে তাদেরকে কানেকশনের সাথে কি পার্সোনালাইজড নোট দেওয়া যায়। অ্যাকসেপ্ট করার পর এটা পরে দেখব, আগে এই পর্যন্ত দেখি। এখানে আমি বলেছি, এখানে ধরো যে আমি 20টা সার্ভিস বা সার্ভিসের নিশ পেয়েছি, এই 20টা সার্ভিসের নিশ চুজ করলাম। এখন এদের ক্ষেত্রে কোন কান্ট্রি, প্রত্যেকটা নিশের ক্ষেত্রে আমরা কোন কান্ট্রি সার্চ করার পর সেখান থেকে আমরা কত ডিগ্রি কানেকশনকে নিব, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি না থার্ড ডিগ্রি। ওকে, এখন ধরো আমরা এটা সে দিতে থাকুক, আমরা এখান থেকে নিয়ে নিলাম বিজনেস কোচ দিলাম, এখানে বিজনেস কোচ সার্চ, জাস্ট বিজনেস কোচ দিয়ে এখান থেকে সার্চ করে দেবো। প্রথম যেটা আসবে সেটা বাংলাদেশের রেজাল্ট,
ওকে, আমরা এখান থেকে সার্চ করে দেবো পিপলকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর বিজনেস কোচ আসলো, এই যে এখান থেকে আসতেছে অনেক বাংলা। আমারটা মেনলি এখান থেকে সব ইংলিশই আসতেছে, কারণ আমার এখান থেকে লোকেশন এখনও সিলেক্ট করিনি। এটা হয়তো কারণ আমি তো সবসময় সার্চ করি ওইসব লোকেশনে এবং VPN কানেক্ট থাকে, যার কারণে এখান থেকে আমারটা আসতেছে। তোমাদের কাছে বাংলারই আসবে। তো এখান থেকে লোকেশন আমি ধরে নিলাম, সে দেখি ChatGPT কি বলে লোকেশন। একটু আসা যাক, এখানে বলতেছে যে সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে ইউনাইটেড স্টেট, তারপর হচ্ছে ইউনাইটেড কিংডম, তারপর হচ্ছে কানাডা, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, তারপর দ্বিতীয় প্রায়োরিটিতে আছে 4টি দেশ থেকে ভালো রেসপন্স পাওয়া যায়, যেমন আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, ইউনাইটেড স্টেট, এগুলো। ওকে, নিলাম ইউনাইটেড স্টেট। এখানে ইউনাইটেড স্টেটে সবাই জানে, আমরা ইউনাইটেড স্টেট নিব না, অস্ট্রেলিয়া নিব প্রথমে। সবাই আমরা প্রথমে ভাবি যে দুনিয়ার সব টাকা মনে হয় ইউনাইটেড স্টেটে, মানে ইউএসএতে। দিলাম শো রেজাল্ট। এখন যা আসবে সব অস্ট্রেলিয়ার বিজনেস কোচরা আসবে। এখানে যা আসতেছে সব কি অস্ট্রেলিয়ার, এই যে গ্রেটার মেলবোর্ন এরিয়া, তারপর নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া। ওকে, আসলো। এখন কানেকশন, এখানে কয়টা কানেকশন ডেলি পাঠানো যাবে? ওই যে আমি বলতেছি না, প্রত্যেকটা রুলস আমি যে মাঝখানে মাঝখানে বলে দিতেছি, সবগুলো নোট করা উচিত। ফার্স্ট রুলস বলছিলাম আমি যে অ্যাকাউন্টটা সাজাতে হবে। অ্যাকাউন্টটা সাজানোর পর অ্যাকাউন্টটা অবশ্যই 3 মাসের ওল্ড হতে হবে। 3 মাসের ওল্ড না হওয়া পর্যন্ত বিদেশি মানুষদেরকে কানেকশন পাঠানো যাবে না। 3 মাস ওল্ড হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে বাংলাদেশি মানুষকে কানেকশন পাঠিয়ে ডেলি পোস্ট করে নিজের অ্যাকাউন্টটা স্ট্রং করতে হবে, অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। দেন গিয়ে আমরা বাহিরের মানুষকে কী করবো? আউটরিচ করব। আর ডেইলি কানেকশন পাঠানো যায় বলেছিলাম কয়টা? কানেকশনেরটা বলি না, মেসেজের ক্ষেত্রে মেসেজ বলেছিলাম পাঠানো যায় 10টা, কিন্তু সব থেকে সেফ রেঞ্জ হচ্ছে 5টা, আরও সেফ রেঞ্জ হচ্ছে 3টা দিলে সব থেকে বেটার। তারপর বলেছিলাম যে ডেইলি কয়টা প্রোফাইল ভিজিট করা যাবে। প্রোফাইল ভিজিটটা কি? প্রোফাইল ভিজিট হচ্ছে এই যে আমি যখন কিবোর্ডের কন্ট্রোল ধরে এই মানুষের নামটার উপর ক্লিক করব, এটা অন্য একটা ট্যাবে চলে যাচ্ছে। এটা ক্লিক করব, ট্যাবে চলে যাচ্ছে। এটা ক্লিক করব, ট্যাবে চলে যাচ্ছে। ওকে, এই যে আমি যে ট্যাবে আসার পর ট্যাবটাতে ভিউ করলাম, তার মানে তার প্রোফাইল ভিজিট হয়ে গেছে। লিঙ্কডইন অ্যালগরিদম ধরে নিছে যে তুমি সায়েম তালুকদার একটা ভণ্ড, যে কি করেছো, এরকম একটা লোকের প্রোফাইল ভিজিট করছো। কারণ কি? তুমি তোমার অফার এখন সাজেস্ট করবা থাকে। ঠিক আছে, তো সে যেহেতু আমাকে বুঝিয়ে নিল যে আমি ভণ্ড, ঠিক আছে, আমি তাকে ভণ্ডামি করবো এখানে। তো আরেকটা ভিজিট করলে 2টা হয়ে গেল, আরেকটা ভিজিট করলে 3টা হয়ে গেল। এরকমভাবে আপনি 15টা প্রোফাইল ভিজিট করা হয়ে গেলে আজকের জন্য ভাই ক্ষমা। লিঙ্কডইন বলবে আজকে তুই ক্ষমা কর আমাকে, কারণ তুই ফ্রি প্রোফাইল ভিজিট করতেছিস। যদি ফ্রি প্রোফাইলের বাইরে চলে যাস তাহলে আমি তোর অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেব। যদি আমি লিঙ্কডইন সেলস নেভিগেটর ইউজ করতাম তাহলে ডেইলি 300 প্রোফাইল ভিজিট করা যাইতো, 300। আর যদি সেলস নেভিগেটর মানে কি পেইড, আমি প্রায় $60 মতো পে করে নিতেছি। 60 না 49 না 57, 49 মেবি এখন, ট্যাক্স সহ 57। তো $57 পে করে আমি যেহেতু নিতেছি লিঙ্কডইন সেলস নেভিগেটর, তাহলে তারা তো আমাকে অবশ্যই ভিজিট করার অপশন দিবেই। ওকে, নিলাম ভিজিট। এখন আমি 3টা ফ্রির জন্য, পেইডে আমরা তখনই যাব যখন ফ্রিতে কিছু একটা পাবো। ফ্রিতে আমরা 2-একটা ক্লায়েন্ট পেয়ে গেলাম, ওইখান থেকে যা টাকা আসবে ওইটা আমরা পেইডে যাব। পেইডে অবশ্যই যেতে হবে। পেইডে যাওয়ার সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে আমার এই কোর্সটা। এখান থেকে তোমরা চলে আসবে আমাদের কোর্সেসে। কোর্সেসে আসার পর এখানে এই কোর্সটা, এই যে লিঙ্কডইন সেলস নেভিগেটর বায়ার পাওয়ার 100, এটা 50 ঘন্টার এই কোর্স। আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লিঙ্কডইন সেলস নেভিগেটর। এখানে বলা আছে কীভাবে 1 মাসের জন্য লিঙ্কডইন সেলস নেভিগেটর ফ্রিতে নেওয়া যায়। সব কিছু চাইলে এই কোর্সগুলো ভিজিট করে দেখতে পারো, সব কিছু শিখতে পারবা। ওকে, যেখানে ছিলাম, এখন আমার প্রোফাইল ভিজিট হয়ে গেছে। প্রথমে আমি যে কাজটা করব, এখানে কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পর অ্যাড এ নোট, সেন্ড উইদাউট এ নোট। অ্যাড এ নোটে ক্লিক করলে এখানে বলবে যে তুমি 200 ক্যারেক্টারের ভিতর একটা ছোট করে তোমার যে ক্লায়েন্টটা আছে বা যাকে তুমি কানেকশন পাঠানোর চেষ্টা করতেছো তাকে একটা টোকা দিতে পারবা। তো এই টোকাটা 200 ক্যারেক্টারের ভিতর। আর এখানে বলছে কি 3 পার্সোনালাইজড ইনভিটেশন রিমেনিং ফর দিস মান্থ, মানে 3টা নোট পাঠানো যায় ফ্রিতে প্রতি মাসে। ওকে, গেল, পাঠাইলাম। 3টাই পাঠাবো, সুন্দর করে পাঠাবো। আর আমাকে বলতেছে প্রিমিয়ামটা রিঅ্যাক্টিভেট করতে, না আমি করবো না, 200 ক্যারেক্টারের ভিতর পাঠাতে হবে। এইটা কখন দেখতে পারবে সে? যখন তোমার ইনভিটেশনটা সে পাবে, পাওয়ার পর সে অ্যাকসেপ্ট করলে এটা তার ইনবক্সে যাবে, আদারওয়াইজ যাবে না। আদারওয়াইজ সে দেখতে পারবে, কানেকশনে এসে এখানে এসে দেখতে পারবে। এই যে এখানে এসে
দেখতে পারবে সে যে তোমার এই যে কানেকশনের সাথে দেখো আমাকে একজন কানেকশন পাঠিয়েছে, আই হেল্প বিজনেস ইজ বিকাম পসিবল, যাই বলছে। আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে তুমি যখন প্রোফাইল এইখানে সার্চে দেখবা, এইখান থেকে কানেকশন পাঠানোর দরকার নেই, প্রত্যেকবার প্রোফাইল ভিজিট করে কানেকশন পাঠাতে হবে। কারণ যখনই তুমি একটা প্রোফাইল ভিজিট করবা তখন এই যে লোক স্টিভেন রগেট, ওনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে যে এই যে সাইম নামের একজন লোক কি করেছে, তোমার প্রোফাইল ভিজিট করেছে, তার কাছে একটা নোটিফিকেশন যাবে, সেই সম্পর্কে তুমি জানবে, তো সে কানেকশনও দেখবে, সব কিছু দেখবে। অনেক তোমার প্রোফাইলে দেখবে তারা ফলোয়ার্স ওপেন করে রাখছে, তাদেরকে অ্যাভয়েড করবা, দরকার নেই, তুমি সারাদিন ঝুলেই থাকবা। কারণ এখান থেকে মোড়ে ক্লিক করে তুমি কানেকশন পাঠাতে পারবে, যে কানেক্ট, কিন্তু তুমি ফলোয়ার হিসেবেই ঝুলে থাকবা, দরকার নেই, এটা সিম্পলভাবে কেটে দিবা। এখন যাকে কানেক্ট পাঠালে না তার কি প্রোফাইল ভিজিট গণনা হবে না? হবে, ঠিক আছে, মনে রাখতে হবে। ওকে, এই যে ওনারও ফলো, তো ওনারটাই খালি কানেক্ট আছে, কোনটা ছিল জানি, ওকে ওনারটা আমি দিলাম, ওনাকে কানেক্টটা দিব। এখন কানেক্ট দেওয়ার জন্য আমার এখানে অ্যাড এ নোট, এই নোটের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, নোটের ক্ষেত্রে আমরা এখান থেকে চলে আসব। এখন প্রথমে আমরা এই যেই তোমার লিঙ্কডইন অ্যাকাউন্ট হোল্ডার আছে তার অ্যাকাউন্টের ইনফোটা এখানে চ্যাটজিপিটিকে দিয়ে বলবো যে তুমি এইটার জন্য একটা 200 ক্যারেক্টার মেসেজ নোট কানেকশন পাঠানোর জন্য লিখে দাও। সে ইনফো দেখে নিয়ে নেবে, পাঠানোর জন্য লিখে দাও। ওকে, পাবলিক প্রোফাইল হিসেবে আমরা এটা দিলাম। তারপর দেখি কি বলে। এখন প্রাইমারি দেখো, বেস্ট ফর্মুলা প্রাইমারি কান্ট্রিজ ইউকে ইউএস কানাডা, পরে সব কিছু তুমি চ্যাটজিপিটি, যেহেতু আমি প্লাস ইউজ করতেছি, প্লাসই একমাত্র তোমার ডক্সে কনভার্ট করতে পারবে, আর ফ্রিটা কিন্তু কনভার্ট করতে পারবে না। তো এটা সে সার্চ করতেছে, দেখুক কি দেয় আমাকে। পরে আমি সব কিছু এই পুরো সার্চের যেই মেইন টপিকগুলো সব কিছু কী করে দিব, আমি একটা ডকে কনভার্ট করে নেব। এই দেখো এখানে, হাই সারা, আই এনজয়েড ইউর রিসেন্ট পোস্ট অ্যাবাউট স্কেলিং কোচিং বিজনেস, আই হেল্প এক্সপার্ট লিড বিজনেস উইথ, এটা দরকার নেই। এখানে লিঙ্কডইনের অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দেবা, সে এখান থেকে পার্সোনালাইজড মেসেজ দিবে। এই যে আমি এটা কপি করলাম, এখন কপি করার পর এখান থেকে দিলাম, দেওয়ার পর সেন্ড হয়ে গেল, কানেকশন পাঠানো হয়ে গেল। এখন কানেকশন পাঠানোর পর বলতেছে আমাকে ভেরিফাই করে, আমি ভেরিফাই করবো না এখন। ওকে, আমার আর 2টা কানেকশন আমি পাঠাতে পারবো, কানেকশন আমি অনেক পাঠাতে পারবো, খালি 2টা কানেকশনের সাথে নোট পাঠাতে পারবো, আদারওয়াইজ পাঠাতে পারবো না। তো আজকের জন্য আমার এটা একটা তোমার কানেকশনের জন্য কমপ্লিট। এখন তাদেরকে মেসেজ পাঠানো, আমি ধরো এখানে মেসেজে ক্লিক করলাম, মেসেজে ক্লিক করলে এই দেখো ফ্রি মেসেজ অপশন দেওয়া আছে, হোয়াই, এখানে হোয়াই ক্লিক করলে দেখবে যে হো ক্যান ইউজ দিস ফিচার, দ্য ওপেন প্রোফাইল প্রিমিয়াম ফিচার অ্যালার্স অ্যান্ড, এটা আমি মুখে বলে দিই, এখানে পড়ার দরকার নেই। ফ্রি অনেক প্রোফাইল আছে যাদের তোমার প্রোফাইলে ওপেন করে রেখে ফ্রি মেসেজ অ্যালাউ করে, মানে অনেক প্রোফাইল। তো এই ভদ্রলোক কি করছে, তার প্রোফাইলে ফ্রি মেসেজ অপশনটা ওপেন করে রাখছে, ফ্রি মেসেজ অপশনটা ওপেন করার ফলে যার কারণে আমরা তাকে মেসেজ করতে পারতেছি। এখন আমরা কি করব, তাকে একটা সাবজেক্ট লাইন লিখবো, তাকে একটা রাইট মেসেজ লিখবো। এখন মেসেজ লেখার পালা। তো আমি একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট, কোচ এবং মেন্টর সে, তো আমি তাকে যেহেতু চ্যাটজিপিটিকে বলছি যে তার বিজনেস সম্পর্কে দিছি, তো তুমি এখন বলবো যে তুমি একটা কাজ করো, আমাকে তার সম্পর্কে একটা পার্সোনালাইজড মেসেজ অ্যান্ড সাবজেক্ট লিখে দাও আমার এফবি অ্যাডসের অফারের অ্যাকর্ডিংয়ে, অ্যান্ড সেটা যেন খুব ইউনিক হয়। এখন দেখি সে আমাকে এটা কী দেয়। দেওয়ার পর তার কাছ থেকে সেমভাবে ফলো আপটাও চেয়ে নিতে হবে। ওকে, সে এখান থেকে আমাকে স্পেসিফিক গ্রোথ অপরচুনিটি তুলে ধরা যায় সেইভাবে বলছে যে আমি অফার স্ট্রাকচার থেকে এমন একটা আউটরিচ মেসেজ বানাচ্ছি যেতে সরাসরি ফেসবুক অ্যাড সার্ভিস বিক্রি না করে একটি স্পেসিফিক গ্রোথ অপরচুনিটি দেওয়া যায়। ওকে, সেখান থেকে আমাকে এই যে মেটা অ্যাডস, এটা বললো সাবজেক্ট, এক কাজ করো, কপি করো, এখানে সাবজেক্ট লাইনের জায়গায় এটা দাও, দেওয়ার পর তুমি এখান থেকে এটাকে কপি করো, বলছে যে হাই মার্ক বেস্ট সাইন, জাস্ট কপি পেস্ট করলে হবে। এইটা টোটালি একদম পার্সোনালাইজড, এটা
অন্য কোনো বিজনেসের, মানে আমি টেমপ্লেট ইউজ করে মেরে দিছি না। এটা হচ্ছে এআই এর গুণ। এআই দিয়ে আমরা সব কিছু করবো, সব কিছু এআই দিয়ে দিবে। শেষ, এখান থেকে আমি সেন্ড করে দিলাম। সেন্ড করার পর আমি কিন্তু সেকেন্ড মেসেজ এখানে দিতে পারতেছি না। কেন দিতে পারতেছি না? বলছে যে ইমপ্রুভ ইউর চান্সেস অফ হিয়ারিং ব্যাক, ভেরিফাইড মেম্বার্স গেট 30% অফ মেসেজ অন এভারেজ। একে তো আমি ভেরিফাই করিনি, ভেরিফাই করলেও আমি এটা মেসেজের রেসপন্স করতে পারতাম না। কেন? কারণ আমি তাকে একবারই মেসেজ সেন্ড করতে পারবো ফ্রি প্রোফাইলে। যদি তারা এটা অ্যাকসেপ্ট করে এবং আমাকে রেসপন্স করে, তাহলে আমি তাকে আনসার দিতে পারবো। ওকে, এখন আমি এখান থেকে আরেকটা জিনিস সার্চে ছিল যে কত ডিগ্রি কানেকশন। সব থেকে বেস্ট হচ্ছে সেকেন্ড ডিগ্রি কানেকশন সবসময় আমার রেকমেন্ডেশনে। এখন থেকে চ্যাট জিপিটি বলে কি কত ডিগ্রি কানেকশন আমার জন্য ভালো হবে। আমরা সবসময় সেকেন্ড ডিগ্রিতে করি, আমি করি। অনেকে আছে থার্ড ডিগ্রিতে করে, অনেকে আছে ফার্স্ট ডিগ্রিতে করে। ফার্স্ট ডিগ্রিতে অনেক বড় বড় আসে, থার্ড ডিগ্রিতে অনেক ছোট ছোট আসে, কিন্তু সেকেন্ড ডিগ্রিতে মিডিয়াম আসে। দেখছো এখানে বলছে তোমার জন্য সব থেকে ভালো সেকেন্ড ডিগ্রি কানেকশন, চ্যাট জিপিটি কিন্তু বলছে। তো আমি সেকেন্ড ডিগ্রিতে 70 থেকে 80% সেকেন্ড ডিগ্রি থাকে, 20 থেকে 30 সেটা ফার্স্ট ডিগ্রিতে রিকোয়েস্ট কম, এক্সিস্টিং কানেকশন কম থাকে, কনভার্সন শুরু করো। ওকে, গেল। সেকেন্ড ডিগ্রি কানেকশন সবসময় রাখবা। এখান থেকে আরও কিছু অল ফিল্টার্সের অপশন আছে। তুমি চাইলে এখান থেকে অল ফিল্টার্সে এসে অনেক কোম্পানি দিতে পারো, ল্যাঙ্গুয়েজ দিতে পারো, প্রোফাইলের ল্যাঙ্গুয়েজ, সব কিছু। এগুলো মূলত আমাদের ফ্রি থেকে এত পাওয়া যায় না। যারা সেলস নেভিগেটর ইউজ করে তারা জানে যে সেলস নেভিগেটরের গুরুত্বটা কেমন। এটা হচ্ছে হোম সেলস নেভিগেটর, আমি দেখাতে চাই না, এখানে আমার আর্নিং সেকশনে দেখা যায়। ওকে, যাই হোক, এই যে ট্রাই সেলস নেভিগেটর, তুমি যদি ট্রাই সেলস নেভিগেটর দাও, এখানে তোমাকে বলবে যে এটা কিসের জন্য, ফর মাই সেলফ। এখান থেকে নেক্সটে যাও, যাওয়ার পর তোমাকে একটা পেমেন্টের অপশানে নিয়ে যাবে, বলবে যে এত টাকা পেমেন্ট করো, নিয়ে নাও। তোমরা যদি কখনো সেলস নেভিগেটর নাও, যদি কার্ড না থাকে, যে 5704 টাকা পার মান্থ, ঠিক আছে, যে কার্ড না থাকে আমার কাছ থেকে হেল্প নিতে পারো। আদারওয়াইজ তুমি আমাদের লিঙ্কডিন অ্যাকাউন্টের যে লিঙ্কডিনের কোর্সটা করতে পারো, এখানে জানতে পারবা কিভাবে 1 মাসের জন্য ফ্রিতে নিতে হয়। ওকে, কার্ডও আমরা এখান থেকে প্রোভাইড করে দিই। ওকে, এটা গেল। সেমভাবে তুমি এরকম ডেইলি 3 থেকে 4 জন মানুষকে মেসেজ দিতে পারবা। 3 থেকে 4 জন, 3-এর বেশি দেওয়া দরকার নেই রুলস মেনে। এখন এই যা যা তুমি এখানে করছো সব কিছু, এই চ্যাট তোমার জন্য, মানে এই চ্যাট জিপিটির এই চ্যাটটা কি হয়েছে তোমার জন্য কিন্তু একদম ওপেন হয়ে গেছে। চ্যাটটা তোমার জন্য একদম ওপেন হয়ে গেছে, এবং এই চ্যাটটা মূলত একটা ট্রেন হয়ে গেছে বলতে পারো, যে এআইটা বুঝে ফেলছে, বা এই চ্যাটটা বুঝে ফেলছে যে তুমি ইন ফিউচারে এখানে জাস্ট যা কথা বলবে সব লিঙ্কডিনের আউটরিচ নিয়ে। তুমি চাইলে এখান থেকে যত জিনিসগুলো আছে সব কিছু একটা একটা করে, এই যে এখানে 20টা, তারপর কান্ট্রি কোনগুলো, কোনটার জিনিস আছে সব কিছু একটা গুগল ডকুমেন্টে নোট করে রাখতে পারো। আর এখান থেকে চ্যাট জিপিটিকে বললে হবে যে সব কিছু গুগল ডকে কনভার্ট করে দাও, করে দেবে। সিম্পল। তো এইটা ছিল আমাদের লিঙ্কডিনের ফুল ক্লাস। লিঙ্কডিনের আমি মনে করি তুমি যদি এভাবে রিসার্চ করে এভাবে যাও, আশা করি তুমি খুব দ্রুত একটা ক্লায়েন্ট পেয়ে যাবে। লিঙ্কডিনে সবাই প্রফেশনালরা থাকে, আর আমি শুরুতেই বলেছিলাম লিঙ্কডিনে টাইম স্পেন্ড বেশি করো, আর ফেসবুক, অন্যান্য সোশ্যাল মিডিয়াতে রিলস স্ক্রল করা সব থেকে কম করো, ছেড়ে দাও। ঠিক আছে? ওকে, ভালো থাকে সবাই। নেক্সট ভিডিওতে আবার আমি নতুন ক্লায়েন্ট হান্টিং টপিক নিয়ে চলে আসবো।